সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে অনলাইনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল সমাজকর্ম দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে। গত ক্লাসে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ক ও খ এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে ধারাবাহিকভাবে আজকে গ এর বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সাথে আলোকপাত করা হবে। আজকে গ এবং ঘ এই দুটি বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমেই আলোচনা করছি গ। গয়ের মধ্যে যে দিকটি এখানে উল্লেখ করা আছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে পরিকল্পনা প্রণয়ন সংশ্লিষ্ট পদক্ষেপ বা ব্যবস্থা। তাহলে এই দিকটির মধ্যে যে যে কর্মসূচিগুলো উল্লেখ আছে সেগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আছে জাপানের কোবেতে 2005 সালে অনুষ্ঠিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিশ্ব সম্মেলনে গৃহীত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে 2010 থেকে 2015 সালের জন্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সার্ক সদস্য রাষ্ট্রগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা নীতি ও পরিকল্পনা সমন্বিতকরণের মাধ্যমে সার্ক প্ল্যান অফ অ্যাকশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট তৈরিতে সহায়তা প্রদান। এরপর যে কর্মসূচিটি রয়েছে সেটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরকে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদান। আর এই গ বিষয়ের মধ্যে সর্বশেষ যে কর্মসূচিটির অন্তর্ভুক্ত আছে সেটি হচ্ছে শহরাঞ্চলের ভূমিকম্প মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের জন্য সমন্বিত চিকিৎসা সেবা পরিকল্পনা ও হাসপাতালের অবকাঠামোগত বিপদাপন্নতা নিরূপণ সহায়িকা প্রদান। শিক্ষার্থীরা, তাহলে গয়ের মধ্যে এই কয়েকটি কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এখন ধারাবাহিকভাবে চলে যাচ্ছি ঘ নাম্বার বিষয়ের মধ্যে। আর এখানে ঘ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সচেতনতা ও শিক্ষামূলক পদক্ষেপ ও ব্যবস্থা। তাহলে এখানে যে দিকটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষামূলক দিক হিসেবে কি কি কাজ করা যেতে পারে বা সচেতনতা তৈরিতে কি কি কর্মসূচি এখানে রয়েছে সেই দিকগুলো। প্রথমে আছে ছাত্রছাত্রীদের দুর্যোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে দুর্যোগ ব্যবস্থাপনা অধ্যায় সংযুক্ত করা হয়েছে। 2013 সালে একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকেও দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনজনিত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দক্ষ জনশক্তি তৈরির পক্ষে 17টি বিশ্ববিদ্যালয় ও 11টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান। আর সর্বশেষ যে কর্মসূচিটি এখানে উল্লেখ করা আছে সেটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন সম্পর্কিত পাঠ্যক্রম আরও সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে 10টি ই-লার্নিং কেন্দ্র প্রতিষ্ঠা। তাহলে শিক্ষার্থীরা, এই গ আর ঘ বিষয়ের মধ্যে মোটামুটি অনেকগুলো দিকই আছে কর্মসূচি হিসেবে। তাহলে এই কর্মসূচিগুলো তোমরা অবশ্যই অনুশীলন করবে। শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে কিন্তু অনেক
দিক রয়েছে, তাহলে সেই দিকগুলো আমি অবশ্যই অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। পরবর্তী ক্লাসে নতুন আরও কোনো কার্যক্রমের বিষয় কিংবা দিক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।